সাতক্ষীরার শ্যামনগর পৌরসভার কল্যাণপুর কালমেঘা গ্রামের খাল কাটায় অনিয়মের অভিযোগ উঠেছে। সেচ প্রকল্পের অভ্যন্তরস্থ খালগুলোতে পানি প্রবাহ ঠিক রাখতে পানি উন্নয়ন বোর্ড খাল খনন শুরু করলেও খনন কাজে অনিয়ম সহ নানা অভিযোগ ওঠে। ভেকু দিয়ে নামকাওয়াস্তে খনন করা, অবৈধ গাছ কাটার অভিযোগ রয়েছে। স্থানীয়দের বক্তব্য হচ্ছে, খালের দুই মাথা প্রশস্ত 60 ফুট 18 ফুট স্লোপ, 30 ফুট নিচের প্রশস্ত 8 ফুট গভীর, কিন্তু সেখানে কিছু স্থানে 7 থেকে 8 ফুট গভীর হলেও অধিকাংশ স্থানে 3 ফুট করে গভীর করে কাটা হয়েছে বলে অভিযোগ করেছে স্থানীয়রা। এছাড়া খালের দুই পাড়ের রাস্তায় ভেকু মেশিন দিয়ে অপরিকল্পিতভাবে মাটি ফেলায় শত শত মানুষের চলাচল অসুবিধা সৃষ্টি হয়েছে। এ বিষয়ে উপজেলা ও জেলার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী। তবে কাজের শুরু থেকেই খাল খননে ব্যাপক অনিয়ম করা হচ্ছে বলে অভিযোগ করেন স্থানীয়রা। তারা বলেছেন, খাল খননে যে পরিমাণ বরাদ্দ করা হয়েছে তার 1/4 টাকাও খরচ হবে না। কল্যাণপুর গ্রামের মোহাম্মদ কাউসার আলী গাজী বলেন, ছলপ যা মাটি উঠবে দুই সাইডে সমান ভাগ হয়ে মাটিটা আসবে, ঠিক আছে জি, কিন্তু আমরা এই পর্যন্ত আজ 1 মাস দেখতেছি মাটি এক জায়গায় পড়তেছে আর এক জায়গায় পড়তে না। একটা রাস্তা ছিল, সে রাস্তাটা ওরা কেটে ফেলেছে, সে রাস্তাটাও কমপ্লিট করিনি। আমরা অন্তত এখানে 5টা গ্রাম সবাই খালকানাতে চলি, কিন্তু আমাদের চলাচল পথ বন্ধ। কিন্তু আমরা এই 5টা গ্রাম এখানে কষ্ট পাচ্ছি আজকে 2 মাস। মেন কন্ট্রাক্টর যেটা বলেছে 30 ফুট তলা, 60 ফুট মাথা, 18 ফুট ছলপ, এইটা করে দেখাইতে যাবে আমাদের, কিন্তু কোনো জায়গায় সেটা এখনো হচ্ছে না। তো কাটে 1 মাসের মধ্যে কাটা হয়ে যায়, এরা ঠিক মতো কাটছে না। তো এ বারণা পাচ্ছে না, আগে ফাঁকে এলো ভেকু তেল মেল চুরি করে এসে গাড়ি ঘোড়া সব বন্ধ করে দিয়ে একসাথে বন্ধ, ঠিক আছে। আর এই দিয়ে গেছে কবে, এখনো পর্যন্ত ভেকুয়ালারা এখানে পৌঁছই। আমাদের উপকার, আমাদের ঘের ভেড়ি আছে, পাশে আমাদের হলো কৃষি জমি আছে, সেই সব জমির পানি সরবরাহ করার জন্য আমাদের প্রয়োজন মানে খালি আমরা না, আমাদের সামনগরবাসী প্রায় বারানা পাচ্ছেন, প্রত্যেকের উপকার হবে। আপনার হলো সামনগর, ভুলিয়া, কই যাদবপুর দে, এ সব মদবাড়ি টাড়ি সব গাড়ি আমাদের এই একটাই খাল। এই খালটা কাটি গেছে আজকে 1 মাস আগে, হলো গড়ে বোধহয় 4 ফুট গর্ত তাও হয় নাই, ঠিক আছে। 4 ফুট গভীরতা তাও হয়নি। ভেগু দুই সাইডে মাটি ঠেলি দেখেছে, রাস্তাঘাট সব বন্ধ করে, ও রাস্তা বন্ধ, এও রাস্তা বন্ধ, প্রত্যেকটা রাস্তা নষ্ট। তাহলে এখানে 4-5টা গ্রাম কোন লাইন দিয়ে যাবে, এখন কোথার থেকে ঘুরে আসবে? দেখা যাচ্ছে এই খালটা 8 ফুট গভীর করার কথা, সেখানে গড়ে 3 ফুট থেকে 4 ফুট গভীর হয়। খাল যদি কাটানোর কথা থাকে বা কাটাতে হয়, তাহলে তো সেইভাবে কাটাতে হবে। খাল গর্ত করার কথা 8 ফুট 3 ফুট হলে তো হবে না, এই পানি সরবে না, তাহলে তো সেই যাতাই হয়ে গেল, তাহলে তো খাল কাটাবার কোনো যুক্তি আসলো না। আমার মতে বলে যে খাল যদি যখন কাজ করানো হবে তখন ভালোভাবে কাজ করে এই পরিবেশ মেনটেন করে রাস্তা দুই সাইডে ভালোভাবে না দিলে জনগণ চলতে পারবে না। প্রচুর পরিমাণ জনগণ যায়, অন্তত 8-10 গ্রামের জনগণ যায়। এই মানিকপুর, চিড়িয়াখালী, কালমেঘা, কল্যাণপুর, দেবীপুর, ছয়লিয়া, মঠবাড়ি সমস্ত জায়গার মানুষ সব এই রাস্তাতে চলে। এখন এই মাটি দেওয়া সব মানুষ সব বন্ধ। এই 2 মাস মানুষজন বন্ধ হয়ে গেছে, মানুষগুলো কোথা দিয়ে যাওয়া আসা করবে? আমাদের শ্যামনগরে বাজারে যেতে হয়, আমাদের পানি এনে খাতে হয়, আমাদের চাল এনে খাতে হয়, তাহলে আমরা আনবো কোথার থেকে? আমাদের এই রাস্তা ছিল খুবই ভালো, প্রচুর পরিমাণ মানুষ যাওয়া আসা করতো। এবার আমাদেরকে খুব অসুবিধা হচ্ছে এই রাস্তার জন্য। আমরা পানি আমাদের কিনে খেতে হয়, আমার পানি নিতে পারছি না, চাল আনতে পারছি না, কোনো মানুষজন বাড়ির থেকে বেরোতে পারছে না, সাইকেলেও যাওয়া আসা করা যাচ্ছে না, ভ্যানেও যাওয়া আসা করা যাচ্ছে না। আমরা খুব বিপদের মধ্যে। আমাদের এই রাস্তাটা যাতে ভালো হয় সেই কথাই আমি বলছি। আরও অনেকে বলেন, কাজের মান একেবারে খারাপ হচ্ছে, কোথাও মাটি কাটা হচ্ছে আবার কোথাও হচ্ছে না। আমরা কিছু বললে আমাদের কথায় গুরুত্ব দিচ্ছে না, যেন দেখার কেউ নেই। এদিকে খাল দ্রুত না কেটে ফেললে কৃষি জমি বৃষ্টির পানিতে তলিয়ে যাওয়ার আশঙ্কা করছে স্থানীয়রা। কয়েকটি গ্রামের পানি প্রবাহ হয় খাল দিয়ে। মোহাম্মদ নুরুজ্জামান, নীলাকাশ টুডে, সরজমিন থেকে।